আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে আমাদের নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, আশেপাশে সবাই তা দেখছে, অবলোকন করছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতেছে না। আসলে সমাজটা আমাদের কোথায় এসে দাঁড়ালো? ইসলাম মানব হত্যাকে কখনোই পছন্দ করেন না। ইসলামে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা সমগ্র জাতিকে হত্যা করার সমান। যদি আমাদের দেশে ইসলামের আইন থাকতো, তাহলে ওই যে সোহাগ নামের ব্যক্তিটাকে যে হত্যা করা হলো, যেভাবে যারা হত্যা করলো, কিসাসের বিধান যদি থাকতো, তাহলে হত্যাকারীদেরও সেম ভাবে শাস্তি দেওয়া হতো। কিন্তু আমাদের দেশে তো ইসলামের আইন নেই। আমরা মুসলমান, কিন্তু ইসলামের আইন আমাদের দেশে নেই। যদি থাকতো তাহলে তাদেরও ওইভাবেই হত্যা করা হতো। আসলে কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় দেখো, তাহলে তা হাত দিয়ে প্রতিবাদ করো, আর যদি তা না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি তাও না করতে পারো তাহলে মন থেকে ঘৃণা করো। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। আসলে কিছু বলার নেই। এখন সোহাগ নামে ওই ভাইটার জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছু বলার নেই। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর হত্যাকারীদের এমন শাস্তি দেয়া হোক, এমন শাস্তি দেয়া হোক, সারা পৃথিবীর মানুষ যাতে মনে রাখে, ইতিহাস ইতিহাস হয়ে থাকে। আর কি বলবো, আসলে ভিডিওটা দেখার পরে মানে কোনো কিছু বলার ভাষা নেই যে একজন মানুষে আর একজন মানুষকে এইভাবে জনসম্মুখে কিভাবে মারতে পারে। আসলে যারা মারছে তারা তো মানুষের কোনো কাতারেই পড়ে না, তারা তো পশু। মানুষ হলে তো আসলে একজন মানুষকে এইভাবে হত্যা করতে পারতো না।